আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আম আমরা এখানে ইউটিউবে ডাটা দিছি। তো ইউটিউব থেকে আ মেইল ফাইন্ডিং এর বিষয়টা দেখাবো। দেন এই কাজটা আমরা কিভাবে করতে পারি TikTok এর ক্ষেত্রে বা Instagram এর ক্ষেত্রে বা যেকোনো সোর্স এর ক্ষেত্রে যদি আমরা YouTube কে সোর্স হিসেবে ব্যবহার করি। তো সেক্ষেত্রে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোকে আমরা কিভাবে ব্যবহার করব? তো সেগুলা নিয়ে একটু আলোচনা করি। তো এইখানে ফার্স্ট অফ অল যদি আমি একটা দিয়ে দেখাই, ধরেন আমি আমার নামটা দিলাম, দেন এটা ওপেন করব। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আহ, আমাদের নিশ অনুযায়ী এটা একটা আহ, আমাদের নিশটা ছিল অ্যাডাল্ট কালারিং বুক আর্টিস্ট। তো দেখা গেছে যে অ্যাডাল্ট বলতে বুঝাইছে যে শিশু বাচ্চারা তো আর্টিস্ট করে, ওরা না, যারা প্রাপ্তবয়স্ক মানুষ যারা আর্টিস্ট আছে ওদের লিড লাগবে। আর অন্য কোনো কোম্পানি লিড করা যাবে না, শুধু পার্সোনাল লিড করা যাবে। যেমন এবিসি, এটা যদি পার্সন না হয় তো এটা আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? তো এর টিকটক বের করতে হবে, আর বাকি কিছু তো সবই পাওয়া যাবে। এখন যে আহ ইউটিউব থেকে কিভাবে ফ্রিতে ইমেল কালেক্ট করতে পারবেন সেটার জন্য সার্চ দিবেন ন্যানো ইনফ্লুয়েন্সার এক্সটেনশন। এটা সার্চ দিয়ে এটা অ্যাড করে নেবেন, ন্যানো ইনফ্লুয়েন্সার এক্সটেনশন, ঠিক আছে? এটা অ্যাড করে নিলে এটা থেকে আপনি বেশি ইউজার নাই এখনো 3000। সো এটা যখন বেশি হয়ে যাবে হয়তো তারা ফেড করে ফেলবে, মাত্র 10টা রেটিং আছে। তো এটা আমরা ইউজ করব। এটা সব কয়টা সোশ্যাল মিডিয়াতেই ও আপনাকে ইমেল ফাইন্ডিং করে দিবে। দেন আহ ফলোয়ার ফলোইং সবকিছু, যেমন যদি আমরা আগে মোরে ক্লিক করলে অনেক কিছু পাইতাম, এখন আর কিন্তু দেয় না। তো আমরা এই এক্সটেনশনটা ইউজ করলে ইমেলটাও ইজিলি পাবো। তারপরে ওর অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে এখানেও ঢুকতে হবে না, আপনি জাস্ট এটাতে যদি একবার এক্সটেনশনে ক্লিক করেন তাহলে এখানে আপনার অনেক কিছু আপনাকে দিয়ে দিবে। যেমন এটা কবে অ্যাক্টিভ ছিল, 16 ডেজ আগে অ্যাক্টিভ ছিল, 5টা পোস্ট করছে, সাবস্ক্রাইবার 150K। এভাবে যদি ওর এখানে দেখেন, ওর 3301K হইলো সাবস্ক্রাইবার। তারপরে ভিডিও আছে 275টা, তার অনেক কিছু আছে। এইখানে যদি আমরা জাস্ট ইমেল মাউসের কার্সরটা নেই, তো এখন আমরা এইখানে অলরেডি ইমেলটা পেয়ে যাবো। জাস্ট এইখানে ক্লিক করে দেন কপি করে ফেলবো। এখানে ফেসবুক, তার সোশ্যাল মিডিয়া, তার ওয়েবসাইট, এই জাস্ট মাউসটা মাউসটা নিলেই আমরা এগুলা শো করবে, হ্যাঁ। তো ইজিলি আপনারা এটা পেয়ে যাবেন। তো এখানে ম্যাচ এটার দরকার নাই, ক্লিক করার দরকার নাই। তো এইখান থেকেও আপনারা ইমেলটা নেবেন, জাস্ট ইমেলের গায়ে ক্লিক দিলেই চলে আসবে, হ্যাঁ। তো যে যে ইউটিউবের যে এগুলাতে এরকম বিউ ইমেল অ্যাড্রেস থাকবে না। তো সেক্ষেত্রে এই এটা তাছাড়া বিউ ইমেল অ্যাড্রেস করতে গেলে আপনাকে 5টা 6টা ক্রেডিট দিবে, যে ক্যাপচা পূরণ করে আপনি ইমেলটা পাবেন। বাট এটা দিয়ে আপনি আনলিমিটেড ফ্রিতেই পাবেন। সো এটা হিডেন রাখবেন আর নিজেদের মধ্যে। তো যাই হোক, এইটা যে এক্সটেনশনটা দেখাইলাম। তারপর বাকি ইনফরমেশন গুলো কি নেবেন, ওর টিকটক, ওর তো ইমেলটা আমরা পাইছি তাই না? তো ওর ইমেলটা আমরা এখানে দেই, ইমেলটা দিলাম। আচ্ছা, ওর টিকটক নাম এগুলা বের করতে হবে, নামও আমরা পাইছি। তারপরে এই পুরো নামটা ধরে একবার যে সার্চ করব, গুগলে সার্চ করলাম। সার্চ করার পর ওর অন্যান্য ইনফরমেশন গুলা ঠিক হয়ে আসছে, টিকটক শো করে নাই। তো এই জন্য আমরা সামনে দিয়ে টিকটকটা লিখে দিতে পারি। টিকটক অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করি, টিকটক অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন ওর নামে টিকটকটা আছে কিনা সেটা ওপেন করলে, আমি ওপেন করছি, ওপেন করলেই বোঝা যাবে এই পার্সনটা একই, এই যে একই। তো এটাই সেই পার্সন, এই যে। আর এইখানেও যে পার্সনটা দেখা যাচ্ছে এটা। তো আমরা টিকটক ইউআরএলটা কপি করব, দেন ওর ফলোয়ারটা কপি করলাম। এইখানেও কিন্তু ওর অন্যান্য এটা দিয়ে কিন্তু ওর জাস্ট টিকটক থেকেও অনেক কিছু আপনি বের করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানেও কিন্তু ইমেল বের করতে পারতেছেন, ইউটিউব পাচ্ছেন, তারপরে ওয়েবসাইট পাচ্ছেন, এই যে ওর ইউটিউব চ্যানেল, ওর ইমেল, এখানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? তো খুবই ইজি। আচ্ছা, এখন আশা করি এখন কাজটা ইজি হয়েছে। তো আপনারা ইজিলি কাজটা করে ফেলবেন, ঠিক আছে? তো এরকম হয়ে গেলে আপনারা ডাবল ক্লিক করে পেস্ট করবেন অলওয়েজ।
আর ও তো অবশ্যই বুক আর্টিস্ট, কালার বুক আর্টিস্ট। ওর নামটা হচ্ছে থমাস ক্লার্ক। এখানে তিনটা নাম আছে, তো আমরা হচ্ছে একটা মিডল নেমটা কেটে দিয়ে দুইটা নাম রাখবো। সে হচ্ছে আর্টিস্ট, আর হচ্ছে ওর টিকটক আইডি। হয়ে গেল কমপ্লিট। সো এইভাবে হচ্ছে কাজটা কমপ্লিট করবেন। আসসালামু আলাইকুম।